সরকারি চাকরিটা তুমি পেয়েছো বলে তাই আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিচ্ছি। তুমি ওকে একটু দেখে রেখো বাবা। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই দেখে রাখবো। আমার যতটা সাধ্য আমি নিশ্চয়ই দেখে রাখবো তাকে। হ্যাঁ, আর একটা কথা, তোমার আর আমার মেয়ে যে রেজিস্ট্রির কথাটা ছিল সেটা আমি কাল পরশুর মধ্যে বলবো তোমাকে, তুমি একটু বাড়িতে জানিয়ে দিও। আর তারপরে ওই যে খাওয়া খাওয়ার যে ব্যাপারটা আছে, যে অনুষ্ঠানটা, সেটা পরে করবো। আসলে মা, বিয়ের আগে রেজিস্ট্রি মানে বিয়ের ডেট হলো না আগেই রেজিস্ট্রি? হ্যাঁ, কি হয়েছে? আমি এটাই রাজি নয়, কারণ বিয়ে হচ্ছে দুটো মনের মিলন। আর যদি রেজিস্ট্রিতে খাতা কলমে এটা হয়ে যায় তাহলে সেটা মানে আমি মানতে পারি না। তুমি মানো, এখানে তো কোনো যায় আসে না বলো, কারণ দিনকাল যা পড়েছে। আর তাছাড়া ভগবান না করুক তোমার যদি একটা কিছু হয়ে যায়, আমার মেয়েটা তো ভেসে যাবে বলো, তখন তখন কি হবে? সেটা বুঝতে পারছি মা। আর ভগবান না করুক আপনার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার দায়িত্বটা কে নেবে? আপনি। হে বাবা, এই তুমি কি বলছো? তোমরা তো পুরুষ মানুষ বলো, সোনার আংটি আবার ব্যাংকাটে আর। আচ্ছা, মানে পুরুষ মানুষ হলেই সব কিছু সমাধান হয়ে যায়? আচ্ছা মা, যদি আপনার মেয়ে পরকীয়া করে অন্য জায়গায় চলে যায় তাহলে আমার বাবা, আমার মা সবাই তো মান সম্মান, টাকা পয়সা সব হারাবে। আর আপনার? দেখো বাবা, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে আর আমাদের থাকে না, সে তোমার বাড়িই চলে যায়। হ্যাঁ বাবা অভিনন্দন, তোমাকে যে জন্য ডাক করানো। শোনো বাবা অভিনন্দন, এই সামনে রবিবারে তোমাদের রেজিস্ট্রির ডেটটা ফাইনাল করেছি। কেমন? আমার মেয়ের রূপসার সাথে তোমার মেলামেশাটা মানে ভালো দেখায় না, তো তাই আমরা আগে তোমাদের রেজিস্ট্রি বিয়েটা করিয়ে দিলাম। মা, কিন্তু বিয়ের আগে রেজিস্ট্রি মানে বলতে চাইছি বিয়ের ডেটের আগে রেজিস্ট্রি, এটা তো মানতে পারছি না মা। কথা শোনো, এখন ওই সব বিয়ের কোনো যুক্তি আছে বলো তো? এই দেখে লোক খাওয়ানো, এই ওই সব সাজুগুজু করা, আসল বিয়ে হলো রেজিস্ট্রি বিয়ে, বুঝলে বাবা? আর তুমি তো সরকারি চাকরিটা পেয়েই গেছো, ভালো ছেলে এখন, অনেক ভালো একটা জায়গায় র্যাঙ্ক করছো, সেক্ষেত্রে তোমাদের আর কোনো অসুবিধেও নেই। এবার তোমরা বিয়েটা করতে পারো। আর তার জন্যই বলছি মা, আমি রেজিস্ট্রি বিয়েটা করতে পারবো না, কারণ আমি সরকারি চাকরি করি। হ্যাঁ, কিন্তু সরকারি চাকরি করতে তো এর সঙ্গে রেজিস্ট্রির কী অসুবিধেটা আছে? দেখুন মা, রেজিস্ট্রি বিয়েটা হলো শুধুমাত্র একতরফা আইন, যেটা শুধুমাত্র মেয়েরা লাভবান হয়, আর ছেলেরা মান সম্মান এবং ছেলেদের পুরো পরিবার মান সম্মান, টাকা পয়সা সব কিছু হারায়। তাহলে আপনি কী করে বলছেন যে রেজিস্ট্রি করলে সব সমান? এটা কি কথা বাবা? মানে এই ব্যাপারটা একটু আমার কাছে পরিষ্কার হলো না। দেখো বাবা, আসলে বিয়ে করলে তো একটা মেয়ে পক্ষে, মানে এই যে আমার মেয়েকে তোমার হাতে বাবা তুলে দেবো, তো আমার মেয়ের তো একটা সিকিউরিটির দরকার, তাই না? ধরো বাই চান্স তোমার কিছু একটা হয়ে গেল, আমি চাই না বাবা, ধরো অ্যাক্সিডেন্টলি কিছু একটা হয়ে গেল, বা তুমি কোথাও চলে গেলে বা কিছু একটা, তখন তো বাবা আমার মেয়েটা ভেসে যাবে, তাই না? তাই রেজিস্ট্রি বিয়েটা হলো একটা আসল বিয়ে। আচ্ছা মা, আপনি বলুন তো, এখন ছেলেদের কোনো দাম আছে? মেয়েরা যেটাই করছে সেটাই তো আইন তাদের পক্ষেই, তাহলে আমাদের তো কোনোই দাম নেই এখন। আপনার মেয়ে যদি পরকীয়া করে পালিয়ে যায়, বা আপনার মেয়ে, আমি মানে ভগবান না করুক এটা হোক যে আপনার মেয়ের কিছু হয়ে যায়, তাহলে আমার যে গ্যারেন্টিটা, তাহলে আপনি কি নেবেন? আপনার কি কথাবার্তা বাবা, তোমার গ্যারেন্টি মানে এরকম তো কিছু হয় না, তাই না বলো? তাহলে মা আমিও পারছি না, তো তাই জন্য রেজিস্ট্রি বিয়েটা আমার পক্ষে সম্ভব না। যদি নর্মাল বিয়ে হোক তাহলে ঠিক আছে। দেখো তুমি একটু ছেলে মানুষ তো, এখন বয়সটা কম তোমার বাবা, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। হ্যাঁ দেখো, মেয়েদের তো এই জিনিসটা তুমি যেটা বলছো কোনোদিন শুনেছো কোথাও বলো তো? যে মানে আমার মেয়ে ধরো কারোর সাথে পালিয়ে গেল, হয়তো আজকে পরকীয়া হচ্ছে বলে তুমি বলছো, একটু ভয় পেয়েছো হয়তো বাবা। হ্যাঁ, কিন্তু দেখো বাবা, কোনো মেয়ের মা কোনো দিন জামাইকে কি তুলে দিতে পারে তার সম্পত্তি বা এরকম কিছু, তাই না বলো? কেন পারে না মা? যখন একটা জামাই যদি মারা যায় বা তার কিছু একটা হয়ে যায়, তো তখন তো মেয়েটা সব সম্পত্তি পেয়ে যাবে। তো একটা মেয়ে যদি কিছু হয় তাহলে জামাই কেন পাবে না? আসলে বাবা দেখো, এটা তো আইনে কোথাও নেই না, ভুল যুক্তি দিলে কি করে হবে বলো? সরি, আমি রেজিস্ট্রি করতে পারবো না।
আমার কিছু করেন মানে বাবা অভিনন্দন বাবা, একটু ভেবে দেখতে পারতেন। মানে আমার মেয়েটা আসলে তোমাকে খুব ভালোবাসে তো বাবা, হ্যাঁ তাই আসলে। ওগো শুনছো, ওই অভিনন্দন বেরিয়ে গেল গো, কি করি বলো তো, মানে ছেলেটাকে আটকান, সরকারি চাকরি এরও